দিকে আনবো সোনা শুধু ওকে দিব না অলিম্পিকে আমেরিকে ভারতে আনবো সোনা ও ম্যাডাম আই বেরিয়া যত জন হবে সোনা আই যত জন হবে সোনা ডুবি নিয়ে যাচ্ছে আমার ঘোড়াটি মাছ ধরেন। এই এখানে মাছ ধরা থাকে না, এটা ধুয়ে মুড়ি নয় যখন তখন মাছ ধরবে। দিয়েছে বসিয়ে দিয়েছে তো কোমরে লাগিয়ে দিয়েছে। ওটো সাবধানে ওটো 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 ও মা বলছে তো পেঙ্গুইন হয়ে গেল। মা লাগিয়ে দিয়েছে তো যা সে কেটে গেছে তোমার কি কেটে গেছে? এই, কিছু কাটাতে রাখো, তারা বুঝতে পেরেছে। তাহলে বলতে হবে, তুমি নদীতে কি করো কি? বলছে ভাই, হ্যাঁ আমি তো মাছ ধরি তো। তুমি মাছ ধরো? হ্যাঁ। তুমি কি মাছ ধরো? এই তো করছি মাছ। ছোট মাছ? হ্যাঁ। তুমি জানো না ছোট মাছ ধরা মানে আইনত অপরাধ? আমি জানি তো। এসব মাছ কোনোদিন ধরবে না। আচ্ছা, মনে থাকবে? হ্যাঁ। এই ছেলে তোমার কম্পাস কই? এই গঙ্গা ম্যাডাম কাকে বলে আই নাই কম পারে বলছে? এই স্কুলে হেডমাস্টার যতটা রিটার্ন হয়েছে হ্যাঁ। সেই এক ক্লাসে আজ 25 বছর আছে ও ম্যাডাম আমি তো ওয়ান পাস আরে বাবা এপাশ সেপাশ নয়, কম্পাস মানে দিক নির্ণয় করা যন্ত্র, যেটা সমস্ত ট্রলারে থাকে। আচ্ছা, আচ্ছা। ও ম্যাডাম কি হয়েছে? ভাই, ও পড়াশোনা জানে না। তুমি জানো নাকি? বলছে, আমি তো আগে ইংলিশ মিডিয়ামে পড়তাম। ও মা তুমি ইংলিশ জানো? হ্যাঁ। ঠিক আছে একটা ইংলিশ আমাকে শোনাও তো। বলছে, আমি যদি একবার ইংলিশ ঝাড়ি, পুকুরে যত মাছ আছে সব ভেসে উঠবে। তাহলে বলবে তো। হ্যাঁ, ইংলিশ কেন শুনে না? হ্যাঁ, বলো। হ্যাঁ, দিস ইজ মাই পকোড়া। সেটা কি? মানে ভিতরে মাংস হ্যাঁ আর উপরে ধ্বংস। দেখো দেখো মাংস ধ্বংস, এটা তোমার ইংলিশ। ইংলিশ। আচ্ছা ঠিক আছে আরেকটা বলো তো। হ্যাঁ, আর একখানা শুনে না। হ্যাঁ বলুন। টু দা ভ্যাল, এ পুকুরের পানা নিয়ে ও পুকুরে ফেল। তোমার ইংলিশ বলতে পারলে আমার বুক খারাপ করে দিই। কিরে তোরা হাসতেছি, তোদের হাসতে আমার গা কিটকিট। এই তুই কোন স্কুলে পড়াশোনা করেছিস কেন? ওই স্কুলে হেডমাস্টার ছিল ও কাল কথা সেই হেডমাস্টার তো আমার খুঁজতেছে, প্রেসার মারবে বলছে। ঠিক আছে তোমার পেশা নেই, তোমার সেটা খুঁজে পাবে তুমি কথা থেকে। এই ছেলে তোমার নামটা বলো তো, তোমার রিপোর্ট গুলো আগে করি। ও ম্যাডাম আমার নাম হ্যাঁ তোমার নাম। আমার নাম তো সমুদ্র ও বাবা এত চা সমুদ্র হদগা। দেখো তোমার কি কি লাগবে? আমার 1 ডজন লস্যি লাগবে হ্যাঁ। আর 2টো লঙ্গ 1 ডজন রশি 2টো লম্ব। হ্যাঁ, দুটো আচ্ছা শুনি। এই চুপ করো, ডিস্টার্ব করবে না। তোমার নামটা তুমি এবারে বলো। ও মা, কার আমার নাম? আর তোমার নাম? আগো পাড়ার মেয়েটা সবাই আমার নাম জানে, আর তুমি জানো না। আগো আমার নাম তো গঙ্গা। ও বাবা তোমার নাম গঙ্গা। হ্যাঁ। খুব সুন্দর নাম হ্যাঁ। গঙ্গা। আচ্ছা তোমার কি কি লাগবে? ও ম্যাডাম, আমার তো অনেক কিছু লাগে। কি লাগবে আগে বলো। বলো। হ্যাঁ, এই পেছনে একটা জায়গা। বাবা জানলে কোথায় উঠছো? মা, তোমার দেখাচ্ছি তো। আবার দেখাতে হবে না, বললেই হবে। হ্যাঁ। একটা চাল লাগবে। আচ্ছা আর কি লাগবে? ও ম্যাডাম, এই তো হাড়ির অবস্থা খুব খারাপ তো। খুব খারাপ, মাথা গলে যাবে। ঠিক আছে দেখাতে হবে না, বলতেই হবে। ও। দেখো তোমাদের রিপোর্ট গুলো করে নিয়েছি। হ্যাঁ। সরকারের কাছে আমি আবেদন করবো আচ্ছা। যাতে তোমাদের অনুদান গুলো তোমরা পেয়ে যাও। ও ম্যাডাম, কি হয়েছে? তুমি সবার নাম জিজ্ঞেস করতেছো, হ্যাঁ। তা তোমার নামটা কি? ও মা আমার নাম শুনিনি? আই অ্যাম সাথী শেখ। সবাই তো বিচ্ছে। হ্যাঁ, দিচ্ছি। তোর থেকে ভালো এই তোমাদের সরকারের কাছে আমি রিপোর্ট করবো হ্যাঁ। যাতে তোমাদের আবেদন গুলো তোমরা পেয়ে যাও। ও ম্যাডাম, কি? তাহলে অনুদান আমরা পাবো? চান্দরি কাছে পাবে সরকারের অনুদান। লাইফ জ্যাকেট ব্যবহারে নিরাপত্তা সবার প্রাণ তুমি ঠিক বলেছো, লাইফ জ্যাকেট না থাকলে তোমাদের জীবন কিন্তু সুরক্ষিত নয়, তাই অবশ্যই করে লাইফ জ্যাকেটটা ব্যবহার করা উচিত। অর্থজীবী মানুষ এড়ে চলছে মহাসংগ্রাম। আর সমুদ্র সাথী প্রকল্প অশোক দাদা লেখে গা। সেটা কি? বুঝতে পারছো না? তাই না। আরে সরকার থেকে তোমাদের নিরাপত্তা রাখার জন্য একটা প্রকল্প চালু করেছে। সেই প্রকল্পটার নাম হচ্ছে সমুদ্র সাথী গঙ্গা। না গঙ্গা নয়, তাহলে প্রকল্প। এই মেরা উঠা। কেন? এই মেরা উঠা। কেন? এই মেরা উঠা। কেন? এই ভালো খাতি। আমার নামটা কি খাতা থেকে বাদ যাবে? আরে বাবা এটা নামের বিষয় নয়, তাহলে সরকার থেকে একটা প্রকল্প চালু করেছে হ্যাঁ। তোমাদের মৎস্যজীবীদের নিরাপত্তা রাখার জন্য। হ্যাঁ। এই প্রকল্পটার নাম হচ্ছে সমুদ্র সাথী প্রকল্প। চান্দরি কাছে পাবে সরকারের অনুদান। আর লাইফ জ্যাকেট ব্যবহারে নিরাপত্তা সবার প্রাণ অর্থনীতি মানুষ এড়ে চলছে মহাসংগ্রাম। সমুদ্র সাথী প্রকল্প অশোক দাদা লেখে গা। আই গঙ্গা আই বেরিয়া আই বেরিয়া আই যত যত হবে সুবিধা আই
চলবে না, এক এক করে এসে আমার কাছে রিপোর্টগুলো করা, যাতে তোমাদের অনুদানগুলো তোমরা পেয়ে যাও। সত্যি ম্যাডাম, এই যে আমরা পিছিয়ে ছিলাম আপনি এসে যে আমাদের আগিয়ে দিলেন, এর জন্য আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। না, ভুলটা তোমাদের না, ভুলটা হচ্ছে আমাদের মতো মানুষের। আমাদের মতো মানুষ যদি তোমাদের পাশে থাকতো তাহলে এই ভুলটা কোনোদিন হতো না। তাই দেখো, আমরা ভারতবাসী হয়ে একটাই কথা বলতে চাই, আর দুধ জল হোক সূর্য জন্মভূমির আকাশে চিত্র মমতা দিতে চাই আমার দেশের বাতাসে, আমার দেশের বাতাসে। আর দুধ জল হোক সূর্য জন্মভূমির আকাশে চিত্র মমতা দিতে চাই আমার দেশের বাতাসে, আমার দেশের বাতাসে, আমার দেশের বাতাসে, আমার দেশের বাতাসে, আমার দেশের বাতাসে। আমি চাষিলাম জানি হবি পাইলাম না তাকে আমি চাইলাম জানি হবি পাইলাম না তাকে সেই কেন বার করি অন্যে ধরে, সেই কেন বার করি অন্যে ধরে। জীবন যখন দিয়া জানি বেঁচে ছিলাম ভালো, বলে বুঝেছে আমার দূরে চলে গেল। জীবন যখন দিয়া জানি বেঁচে ছিলাম ভালো, বলে বুঝেছে আমার দূরে চলে গেল। এই যে ভালোবাসা আমার হলো সর্বনাশ, এই যে ভালোবাসা আমার হলো সর্বনাশ। এমন ভালোবাসা বল কজন করে, এমন ভালোবাসা বল কজন করে, এমন ভালোবাসা বল কজন করে। কোন শালা রে? এই কোন শালা ষাঁড় বলিয়ে সামনে এসে বল। ও স্যার, কোথায় যাবে?